নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি ডালপুরির ঘরোয়া সিম্পল একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। রেসিপি সাধারণ হলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। প্রতি বছর কালী পুজোর রাতে মাকে এইভাবেই ডালপুরি বানিয়ে আসতে দেখেছি। আজ সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। প্রথমে একটি পাত্রের মধ্যে ছোলার ডাল নিয়ে নেব। এরপর এই ডালটা কয়েকবার ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এখানে যে ডালটা নিয়েছি এই ডালের পরিমাণ রয়েছে 250 গ্রাম। ডাল সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। তবে ডালটা খুব বেশি নরম করে সিদ্ধ করিনি, একটু শক্ত অবস্থায় নামিয়ে নিয়েছি। এরপর চুবড়ি বা যে কোনো জল ঝরানোর পাত্রে ডালের জল ঝরিয়ে নিয়েছি। এরপর কয়েকটি কাঁচা লঙ্কা ও আদার টুকরো নিয়ে নিলাম। এখন এই উপকরণগুলি একসঙ্গে মিক্সিং জারের মধ্যে দিয়ে জল ছাড়া গুঁড়ো করে নেব। এরপর জিরে গুঁড়ো বানানোর জন্য শুকনো কড়ায় গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা একটু গরম হয়ে এলেই নামিয়ে ফেলবো। তারপর জিরে গুঁড়ো বা পাউডার বানিয়ে নেব। এরপর কড়ায় ঘি দিয়ে দিলাম। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এরপর ফোড়ন দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, জোয়ান, কালো জিরে আর হিং। ফোড়নটা ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে গুঁড়ো করে রাখা ডাল দিয়ে দেব। কড়ায় ডাল তুলে দেওয়ার পর একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, তা না হলে ডালটা তলায় ধরে যেতে পারে। এরপর স্বাদ অনুযায়ী লবণ ও চিনি দিয়ে দেব। এই লবণ আর চিনি খুব ভালো করে ডালের সাথে মেশাতে হবে, তা না হলে খাবার সময় মুখে পড়লে একদমই ভালো লাগবে না। এরপর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ডাল গুঁড়ো করার সময় যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি, তাই এখন গুঁড়ো লঙ্কা বেশি আর দেব না। এরপর গরম মশলার গুঁড়ো আর ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দেব। সব শেষে আরও 1 চামচ ঘি দিয়ে দেব। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই ডালপুরির পুর রেডি হয়ে যাবে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে ডালের পুরটা বানালে ডালের কাঁচা গন্ধটা একদমই থাকে না। এরপর এর মধ্যে জল আছড়া দিয়ে দেব। পুর রেডি হয়ে যাওয়ার পর একটু জল দিয়ে পুরটা একবার ভালো করে মেখে নিলে পুরটা লেচির মধ্যে দিতে সুবিধা হয়। কারণ পুর রেডি করতে গিয়ে ডালটা অনেকটাই ঝরঝরে বা শুকনো হয়ে যায়, তাই সেটাকে পুর দিতে গেলে খুবই অসুবিধা হয়। পুরটা এখন একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিব। এই ডালপুরির ময়দাটা লবণ আর সাদা তেল দিয়ে আগেই মেখে রেখেছি। এখন পুরগুলো লেচির মধ্যে দিয়ে নেব। লেচির মধ্যে পুর ভরে দেওয়ার পর ওপর থেকে সাদা তেল দিয়ে দিলাম। এরপর ডালপুরিগুলো বেলে নেব। ডালপুরি বেলার সময় পুরের জয়েন্টের মুখটা সবসময় নিচের দিকে রেখে বেলে নিতে হবে। এখন ডালপুরি ভেজে নেওয়ার জন্য কড়াই সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে পুরিগুলো ভেজে নেব।
ডালপুরি ভাজা হয়ে গেছে। এখন একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেব। আর ডালপুরির সাথে থাকছে একদম ঘরোয়া আলুর দম। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এটুকুই, ধন্যবাদ।